একটি প্রশ্ন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে আমরা মুসলিমরা কাদের সাপোর্ট দিব এবং কাদের পক্ষ নিব এবং কাদের জন্য দোয়া করব? সুন্দর একটি প্রশ্ন। আসলে পক্ষ অবলম্বন করা, সাপোর্ট দেওয়া, এর মাপকাঠি ঈমান এবং কুফর নয়, শুধু এর মূল মানদণ্ড হলো জুলুম এবং আদল। অর্থাৎ একজন মুসলমান সদা সর্বদাই আদলের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে এবং জুলুমের বিপক্ষে থাকবে। অর্থাৎ যে জালেম মানুষকে অত্যাচার করে, সব সময় জালেমের বিপক্ষে হলো ইসলাম এবং ঈমান। মুমিন মুসলমান কোন সময় অন্যায়ের পক্ষ অবলম্বন করতে পারে না, সব সময় জালেমের বিপক্ষ থাকতে হয়, যে মাজলুম তার পক্ষ অবলম্বন করতে হয়। এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে জালেমের পক্ষ কোনো সময় নেওয়া যাবে না। জালেম যদি মুসলমান হয়, মাজলুম যদি কাফের হয়, তাহলেও জালেমের পক্ষ নেওয়া যাবে না, মাজলুমের পক্ষ নিতে হবে, মাজলুমকে সাপোর্ট দিতে। এইদিকে আমরা লক্ষ্য করলে সারা বিশ্বের সবচেয়ে বড় জালেম হলো আমেরিকা, সারা বিশ্বের সবচেয়ে বড় জালেম হলো যুক্তরাষ্ট্র। এরা জাতীয় জালেম এবং জাতীয় সন্ত্রাসী। সুতরাং ইরান ওদের কাছে মাজলুম। এইদিকে লক্ষ্য করলে ইরানের পক্ষ অবলম্বন করতে হয়, ইরানের জন্য দোয়া করতে হয়, ইরানকে সাপোর্ট দিতে হয়, ওদেরকে সাপোর্ট দেওয়া। ওরা জাতীয়ভাবে জালেম এবং জাতীয় সন্ত্রাসী। সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং জালেম হলো ওরা, ওদের পক্ষ নেওয়া যাবে না। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পক্ষ নিতে হলে ইরান মাজলুম, ওদেরই পক্ষ নিতে হয়। আমরা মাজলুমের পক্ষ অবলম্বন করবো, জালেমের পক্ষ অবলম্বন করবো।